লোকটি তার বাবার রেখে যাওয়া একটি পুরনো বাক্স খুলল। তার মনে ছিল ভেতরে হয়তো কোনো দামি জিনিস থাকবে, কিন্তু ঢাকনা তুলতেই বেরোলো বরফ দিয়ে তৈরি ছোট্ট একটি পেঙ্গুইন। সে কিছুটা হতাশ হয়ে মূর্তিটাকে কোণে রেখে দিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো মূর্তিটা নড়ছে, ঘরে হালকা একটা শব্দও হচ্ছিল। ফিরে তাকাতেই বুঝলো সেটি আসলে একটি ছোট্ট পেঙ্গুইন। লোকটি শান্তভাবে তাকে তুলে নিল এবং হালকা হাসলো। পেঙ্গুইনটিও নিজের মতো করে প্রতিক্রিয়া দিল, আর লোকটি একটু বিব্রত হলো। অফিসে যেতে দেরি হচ্ছিল বলে সে পেঙ্গুইনটিকে নিরাপদে বাথরুমে রেখে বেরিয়ে গেল। সে বেরোনোর পর পেঙ্গুইনটি নিজের মতো করে নল খুলে খেলতে শুরু করলো। সন্ধ্যায় লোকটি ফিরে এসে দরজা খুলতেই দেখে ঘরে অনেক পানি জমে গেছে। সে পিছলে নিচে পড়ে গেল, কিন্তু ব্যাপারটি পুরোই হাস্যকর হয়ে রইল। পেঙ্গুইনও নিজের দুষ্টুমি দেখাতে চাইল। লোকটি বিরক্ত হলেও ক্ষতি না দেখে শান্ত থাকলো। অ্যানিমাল কন্ট্রোলে ফোন করলে তারা জানালো এটি তাদের কাজ নয়। পরে লোকটি পেঙ্গুইনের সরম আচরণ দেখে নরম হয়ে গেল। সে ইন্টারনেট থেকে পেঙ্গুইনের খাবার অর্ডার করলো এবং ঘুমিয়ে পড়লো। সকালে পেঙ্গুইনটাকে জাগিয়ে দিল। দুজনেই একটু চমকে গেল। পরিস্থিতি ছিল মজা। লোকটি পেঙ্গুইনটিকে বাইরে নিতে চাইলো, কিন্তু পেঙ্গুইন নড়লো না। সে মেঝেতে একটু পানি দিল এবং পেঙ্গুইনটিকে আস্তে করে স্লাইড করিয়ে বাইরে আনলো, যাতে ওর কোনো কষ্ট না হয়। নিচে পৌঁছালে রিসেপশনিস্ট পেঙ্গুইনটিকে দেখে বুঝতে পারলো এটি তারই। সিসিটিভিতে ঘটনাটি দেখে লোকটি আবার পেঙ্গুইনকে ঘরে নিয়ে গেল। ঠিক সেই সময় আরেকটি বাক্স এলো। ভেতরে ছিল আরো কিছু পেঙ্গুইন। সবাই মিলে ঘরের ভেতর খেলাধুলা শুরু করলো। কিছুক্ষণ পর লোকটির প্রাক্তন স্ত্রী ও সন্তানেরা এলো। বাচ্চারা পেঙ্গুইন দেখে খুব খুশি হলো, আর স্ত্রীও কিছুটা স্বস্তি পেল। পরে চিড়িয়াখানার লোকেরা এসে জানালো তারা পেঙ্গুইনগুলো নিতে এসেছে। লোকটি ভেবেছিল এবার হয়তো ঝামেলা কমবে, কিন্তু বাচ্চারা রাজি হলো না। কিছুদিন পর স্ত্রী ও সন্তানেরা চলে গেল, পেঙ্গুইনগুলো ঘরেই রইল। এরপর লোকটি জানলো এরা চার্লি চ্যাপলিনের সিনেমার বড় ভক্ত। সে তাদের টিভির সামনে বসিয়ে একটি ন্যানিকে রাখলো এবং নিজে পার্টিতে গেল। ন্যানি কাজ সহজ ভেবেছিল, কিন্তু